আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমার পরাণের ভাই বোন, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুনিয়াতে যে অন্যায় করে তার গলাটা অনেক বেশি বড়। ওই যে কথায় আছে, ছোটোবেলায় শুনতাম মা দাদিরা বলতো, চোরের মায়ের বড় গলা, নিত্যে খায় দুধ কলা। এই যে দেখেন আমার ছাদ বাগানে আর একটা কাঠগোলাপ গাছ নিয়ে এসেছে, তার পাশে একটা কি বলে রজনীগন্ধা ফুল বা গান্দা ফুল, মানে কি বলে এটাকে আমি ভুলে গেছি। যাই হোক, ফুলের নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। গন্ধরাজ, গন্ধরাজ ফুল গাছ। আর এই যে দেখেন, আমি এভাবেই কিন্তু আজকে অফিসে যাব। শরীরটা ভালো না, তাই আমি এভাবে অফিসে যাব। এখন কিন্তু ভোর 6:30। এখন এই ছাদে দেখেন এই রকম আলো দেখা যাচ্ছে। সূর্যটা কিন্তু ওই যে উঠবে উঠবে ভাব, লাল হয়ে গেছে পূর্ব দিকে। আর এরপরে আমি আপনাদেরকে বলবো কি বলেন, যেহেতু আমি আপনাদের মাঝে ভিডিও ছাড়ি, আমাকে তো অনেকে অনেক ধরনের কথা বলবে, সেগুলো আমাকে শুনতে হবে এবং মেনেও নিতে হবে। আর আমার জানেন, আমার কলমি গাছটা অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ভেবেছি একদিন আইনা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে ফেলবো, কারণ এই বাগানটা নিয়ে, এই যে বাগানটা বানাইতেছি, এটা নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নাই, আমার কোনো চিন্তাও নাই, হেডেকও নাই, কারণ আমি এখন এই বাগানটাকে ঘৃণা করি। যাই হোক, যে কারণে ঘৃণা করি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই না। এই ফুলগুলো কিন্তু দুইটা ফুটেছে, আপনাদের মাঝে দেখাবো। এইটা একদিন আগের ভিডিও। পরের দিন আবার একটা ভিডিও নিয়েছি, যেখানে ওই গাছটাতে দুইটা ফুল। আর এই যে দেখেন আমার কলমি গাছটা কত বড় হয়েছে, দেখা যাইতেছে। কত দূর কলমি গাছটা গিয়েছে, আর রিয়াল দেখছো? বয়সটা আপনাদের মাঝে কতটা থাকবে, বড় যতটুকু হয়েছে রিয়াল বয়স কলমি থাকবে গাছটা সেটুকু আমার। আপনাদের কাছে হয়তো ডবল আর এই ডবল যে আসতে ফুল, পারে। বেলি ফুল, তোমাদেরকে কি আর বলবো। তার সাথে এই যে একটা গন্ধরাজ ফুল, কাঠগোলাপ গাছ, কাঠগোলাপ সাদা গাছটা কিন্তু গন্ধরাজ ফুল, আর ওই অনেক যে সুন্দর, কিন্তু গোলাপ, গোলাপ ফুল এখনো কাঠগোলাপ হয় নাই, কাঠগোলাপ হয় নাই। আর এইবার এটা হলো নতুন চলে গন্ধরাজ ফুল এসেছে গাছ। আমার আমার না বাগানে। ইদানিং মনে থাকে না অনেক কথা, হঠাৎ ভুলে যাই, আবার কিছুক্ষণ পরে মনে পড়ে। আর এভাবেই আমি আপনাদের মাঝে কিন্তু আমি কিছু না কিছু নিয়ে চলে আসি আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের ভালোবাসা হরণ করার জন্য, আপনাদের ভালোবাসা নিয়ে যাওয়ার জন্য। এই যে এই দেখেন, যে দেখো এই যে পেয়ারা দেখতে গাছে থাকেন, ফুল এসেছে, এই যে পেয়ারা গাছে দেখেন। ফুল, দেখো দেখো, ওই যে দেখো পেয়ারা কিন্তু এই যে দেখতেই তো অলরেডি পাইছেন, দুটো তাই না? আছে। আর এই যে দেখতে দেখো পাইলে তো দুটো, কেউ আসলে শুনতে ওই চায় যে না, দেখো দুটো, কিন্তু দেখার পরেও দেখছো? মানুষে বিশ্বাস কিন্তু করে দেখো না। পেয়ারা গাছটাও এবং এই যে এত বড়। আর এই যে দেখো দেখা তোমাদেরকে জিনিসটা বা দেখাইতেছি শোনা একটা জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকেও ওই মিথ্যা দেখো বানাই বেগুন, দেওয়ার অনেকটাই দেখো চেষ্টা, এবং বেগুন, দেখো বানাই বেগুন, দেয়। পৃথিবীতে এই ধরনের মানুষ, এই কিছু ধরনের বেগুনগুলো দেখতে ব্যবহার পেয়েছো? আচার কিন্তু বেশি, অনেক বেশি। হ্যাঁ, আপনারা বলতে পারেন এই যে যে ভালো ওই মানুষ যে আছে দেখো, ওই দেখে যে একটা পৃথিবী, হ্যাঁ বেগুন, ভালো মানুষ ওই আছে যে লেবু দেখে গাছে, আর পৃথিবী। ওই যে ফুল কিন্তু এসেছে। আমি আমার আশেপাশে এই যে দেখো, যাদেরকেই এই যে একটা পেয়েছি, বেগুন, যারাই আমার আষ্টেপৃষ্টে এই জড়িয়ে যে আছে, ফুল, তারা সবাই লোভী। ছোট বড়। আমি লোভ ছাড়া পৃথিবীর বুকে ওই যে কোনো একটা মানুষ বড় পাই লেবু, নাই, ওই যে বিশেষ দুইটা করে লেবু আছে, আর আমার ছোট ছোট কোনো কিছু ছেলে লেবু বন্ধু আছে। নাই। আর তবে বেলি আমি দুই গাছটা একজন জানো, এই যে হাতে আমার গোনা পুরান বেলি ফুল যাদের সাথে গাছটা, কথা বলতাম, তার সাথে দিয়েছি তারা কিছু বেশ কলমি লোভী। গাছ। তারা এতটা এই যে লোভী কলমি যে গাছ, তাদের দেখো সাথে কলমি কথা বলতে গাছ আমার দিয়েছি। ভালো লাগে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে, কচু গাছও দিছি, আপনারা বলতে মরে পারেন গেছে। পরাণের ভাই বোন, আমার দর্শক শ্রোতা বন্ধুরা এবং সম্মানিত বাতাসে অডিয়েন্স দুলবে, ভাই বোনেরা, শ্রোতা বন্ধুরা, বাতাস তোমরা হচ্ছে। বলতে পারো যে আপনি একা কি ভালো, আপনি কোনো লোভী না। হ্যাঁ, মানুষ বলতেই কিন্তু লোভ আছে মানুষের। তবে মানুষ এতটা লোভ করে, বেলি মানে মনে গাছটা কিন্তু করে হিম যে ফুল দিচ্ছে, দেখো। আমি এই যে কি ফুল, বলবো, মানে আমি আমারটাই ফুলে বলতে তো এই চাই। যে ফুল যেমন শুধু আমি এত নরম, আমি দেরি হয়ে সবার গেছে, সাথে চলো নরম যাই। হয়ে চলি, আমি না কারোর সাথে অত বেশি মেশার চেষ্টা করি না। এই যে দেখেন দুইটা ফুল, একটা গাছে কিন্তু দুইটা ফুল ফুটেছে। ওই যে নিচে ওইটা কলি ছিল, আগে যে দিন নিয়েছি ওইটা, আর আজকে আপনাদের আবার এই দুইটা ফুলের ভিডিও একসাথে দেখাই দিলাম। আর বেলি গাছটায় কিন্তু প্রতিদিনই অনেক ফুল দিচ্ছে। ফুলগুলো কিন্তু খুব সুন্দর, আর ঘ্রাণে ছাদে থাকা যায় না, অনেকটাই ঘ্রাণ, এত ফ্লেভার আসে, এত সুগন্ধি ছড়িয়ে গেছে ছাদে। আর বাগানটা তো আসলে দেখতেই পাইছেন, অনেকগুলা গাছ। আসলে এই গাছগুলা অনেকের কাছে এই গাছগুলা কম দামি, কিন্তু আমার মনে হয় এই গাছগুলা কেনার সাথে আমাদের লাইফের অনেকটা কষ্ট জড়িয়ে আছে। আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই গাছগুলা যে টাকা দিয়ে আমার হাজবেন্ড কিনেছে, এই টাকাগুলো যদি আমাদের পিছনে আমার হাজবেন্ড খরচ করতো, তাহলে হয়তো আমরা একটু কষ্ট লাঘব কম পাইতাম।
যাই হোক, যে কথাটা বলার জন্য আমি বলতেছিলাম অন্য কথায় চলে গেলাম আবার। আসলে এক কথা বলতে গিয়ে আর এক কথা চলে আসে। যেমন মনে করেন লুবি, আমাকে মানুষ এরকম নরম দেখে মনে করে যে আমি আসলে বোকা, আমি আসলে কিছু বুঝি না, তাহলে আমার থেকে হয়তো অনেক কিছু আশা করা যাবে, এবং আমাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ইয়ে করে যে আমি লোকদেরকে বাধ্য হই আমার পছন্দের জিনিস ছেড়ে দিতে, বা আমার পছন্দের জিনিস ফেলে দিতে, বা আমার পছন্দের সব কিছু আমি যেন একেবারে নিমিষে ধ্বংস করে দেই, এরকম আমাকে মানুষ মনে করে। আর আমি আসলে সত্যি করি, আমার ভিতরে কেন যে এই যে একটা ইগো, এই ইগোটা আমি ছোটোবেলা থেকে কেন যেন পারি না নষ্ট করতে। এই ইগোটা নিয়েই কিন্তু আমি এত বছর ধরে বেঁচে আসছি আর এত দূর এগিয়ে আসতেছি। আমি জানি না আপনাদের ভিতরে এটা আছে কি না। তারপরে আমি চলে এসেছি বাগান দেখানো শেষ করে রান্নাঘরে, যে আজকে যে রান্না বাড়ায় থাকবে। এই যে দেখেন, মিষ্টি আলুর চিপস বানাবো। মিষ্টি আলু এরকমভাবে ভাজলে আমার খুব ভাল লাগে, আমার মেয়েও খায়, আমার হাজবেন্ডও খায়। তবে আমার হাজবেন্ডরা আজকে দেবো না, আমি আর আমার মেয়ে খাবো। যাই হোক, আপনাদের মাঝে খাওয়াটা শেয়ার করব না, ভাজাটাই শেয়ার করব। আর তারপরে রান্না করব চিচিঙ্গা, ঝিঙ্গা, দুন্দুল, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটাই আমাদের আজকের রান্নাঘরে রান্না বাড়া থাকবে, এবং তার সাথে থাকবে দুধ। আর ভাত তো সবাই রান্না করেন, সেটা তো জানেনই। আজকের লাইফে আমার এভাবেই যাবে। আমার আসলে অনেকটাই কষ্ট হয় এই গরমে। অফিস থেকে আসতে আসতে 3:30 বাইজে যায়। অনেক সময় সকালে আমি গরমে গোসল করে যাই, আবার অনেক সময় বিকেলে গোসল করি। তারপরে আমি একটু রেস্ট নিতে পারি না, আমি আবার রান্নাঘরে ঢুকে যাই। রান্না করে শেষ করতে করতে চলে আসতে হয় আমার, এবার 8:30 বেজে যায়। তারপরে আমি ঠান্ডা হইতে হইতে 9:30, 9:30 থেকে 10টা এরকমভাবে আমার হয়ে যায়। আসলে তখন আমি কখন রেস্ট নেব, কখন কি করব, তারপর ঘুমাইলে দুনিয়ার আর কিছু হুঁশ থাকে না। এভাবেই কিন্তু আমার লাইফ কাটে। আসলে আমি আপনাদেরকে এই কথাগুলো কেন বললাম, আমি তো সহজভাবে বললাম, কিন্তু এটা কিন্তু লাইফে সহজভাবে যায় না। এই যে দেখেন, তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এটাও আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। আসলে আমার আশেপাশে যারা আছে তারা না, আমি কি বলবো, মানে আমার রক্তের বলেন, আমার আমার আশেপাশে বলতে আমি আমি আমার পরিচিতদের কথাই বলবো, তারা সবাই না লুবি। মানে তারা মনে করে আমার কোনো খরচা নাই, আমার আমার সব কিছু তাদেরকে আমি দিতে পারি, তাদেরকে আমি প্রোভাইড করতে পারি। মানে কি বলে, যা যা বলা যায় ওগুলা তারা মনে করে। আমার কোনো নিজস্ব খরচা নাই, আমার কোনো নিজস্ব চাহিদা নাই, আমার কোনো যেটাকে বলে মুখে রুচি নাই, এরকম একটা ভাব তাদের ভিতরে। তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, আমার কাছ থেকেই তারা আচার আচরণটা নেবে, কিন্তু তাদের কাছ থেকে কোনো আচার আচরণ আমি পাইলে আমি সেটা কখনো বলতে পারবো না। ওই যে বললাম যে চোরের মার বড় গলা, মানে তারা আমার সাথে কোনো আচার আচরণ করলে আমি কখনোই সেটা বলতে পারবো না, আমি সেটাকে হজম করব। আমার এরকম, মানে সারাটা জীবন ছোটোবেলা থেকেই আমি এরকম, মানে আমি কারোর সাথে আচার আচরণ করতে পারবো না। আমার সাথে সবাই আচার আচরণ করে যাবে, আমি সেটা সহ্য করব। আমার এই 4-5টা ঘিরে এরকম। আপনাদের সাথে এরকম হয় কি না, যদি হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আর দুন্দুল, ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলা তো হইলো এখন গরমের নতুন সবজি, একটু দাম বেশি, তারপরও এগুলা আমি মাঝে মাঝে যে অল্প চিংড়ি দিয়ে রান্না করে নিয়েছিলাম সুস্বাদু ঝিঙ্গার তরকারি। এভাবে আমরা কিন্তু অনেকটাই ঝিঙ্গা খাই, চিচিঙ্গা খাই, দুন্দুল খাই। গরমের দিনে বেশিরভাগই আমাদের এইভাবে রান্না করা হয়। আর যেহেতু আমার মেয়ে ঝোল প্রিয় মানুষ, আমার হাজবেন্ডও ঝোল প্রিয় মানুষ, তাই তো ঝোলে রান্না করি আমি। এভাবে ঝোল আর মাখা মাখা এটাই কিন্তু বেশি দেখবেন আপনারা। আর আমি ভাজা খাইতে পছন্দ করি, খুব কম ভাজা খাই, তার কারণ আমার পায়খানায় অনেক ঝামেলা আছে, তাই আমি ভাজা খাই না। আমি আমার মতন করে ভাত খাই, ওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না আর দেখাইতেও পারবো না। এভাবে কিন্তু আমার লাইফের বেশ কিছু বছর কেটে যাচ্ছে। হয়তো আপনাদের মাঝে এখন আমি শেয়ার করি, কিন্তু যতদিন আগে আমি তো ভিডিও বানাইতাম না, আর কারোর সাথে শেয়ারও করতাম না। আর আমার একটা অভ্যাস কি, আমার না কারোর সাথে বেশি কথা বলতে ভাল লাগে না। আমার লাইফে কেউ এসে ইন্টারফেয়ার করুক, এটাও আমার পছন্দ না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।